গণডিপোর্টেশনের বিরুদ্ধে যদি কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় অবৈধ বিক্ষোভের অনুমতি দেয়, তাহলে তাদের জন্য সমস্ত ফেডারেল তহবিল বন্ধ হয়ে যাবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে বলেছেন, বিক্ষোভের সঙ্গে জড়িত আমেরিকান শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে। রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার নিজস্ব সোশ্যাল অ্যাকাউন্ট ট্রুথ হ্যান্ডেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, অবৈধ বিক্ষোভকারীদের অনুমতি দেয়া যে কোনো কলেজ, স্কুল বা বিশ্ববিদ্যালয়ের জন্য সমস্ত ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে। আন্দোলনকারীদের কারাদণ্ড দেওয়া হবে অথবা স্থায়ীভাবে তাদের দেশে ফেরত পাঠানো হবে, যেখান থেকে তারা এসেছে। আমেরিকান শিক্ষার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে অথবা অপরাধের উপর নির্ভর করে জড়িতদের গ্রেপ্তার করা হবে। ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্টের শেষ অংশে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, নো মাস্ক। গত সপ্তাহে ইহুদি বিদ্বেষ সংক্রান্ত একটি ফেডারেল টাস্কফোর্স ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি প্রকাশিত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামাসের হামলার পর থেকে ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে এমন 10টি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করা হবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, জনস হপকিন্স ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বার্কলে, মিনেসোটা ইউনিভার্সিটি এবং সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটি। ট্রাম্প ইতিমধ্যেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে বিচার বিভাগ এবং অ্যাটর্নি জেনারেলকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের নামে ভাঙচুর এবং ভয় দেখানোর মতো ইহুদি বিরোধী অপরাধের বিচারের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বামপন্থী আমেরিকান বিরোধী কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিরোধী বর্ণবাদ তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।